অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব বিষয়টা হচ্ছে এটাও গুণ বোঝায়, কিন্তু তার একটা আলাদা বোঝাপড়া আছে। ইংরেজিতে যদি এসএম এর বা এই জমিরের ধর নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায় তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি ফেলের দোষগুণ বোঝায় অথবা জুমলার দোষগুণ বোঝায় তখন সেটা হয়ে যায় অবস্থা বোঝায় তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। আরবিতে ধরতে পারেন যে হাল যেটা সেটা একদম অ্যাডভার্ব। তারপরে আবার ওই যে বাক্য থেকে নেসবত থেকে যে তমিজ, এই তমিজটাও আরবিতে ইংরেজিতে আমরা হিসাব করি এটাও একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি? এ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বকে বর্ণনা করে। এখানে জুমলা রয়ে গেছে, মানে বাক্য সেন্টেন্স রয়ে গেছে। তো এটা মেন কাজ কি? কাজটি কখন, কিভাবে, কখন, কোথায়, কতবার, কতটা হয়েছে তা বোঝাবে। যেমন হি রানস ফাস্ট, সে দ্রুত দ্রুত দৌড়ায়। তাহলে এখানে রানস এটা ফেল, যেহেতু এটা ওয়াই দেখাবে এই জন্য এস যুক্ত হয়েছে হির কারণে। যদি আই হইতো তাহলে আই রান ফাস্ট, এস হইতো না। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। ফাস্ট তাহলে এখানে কীভাবে দৌড়ায়? দ্রুত হয়। দ্রুতটা এটা হচ্ছে অ্যাডভার্ব। হি স্পিক্স, শি স্পিক্স স্লোলি, সে ধীরে ধীরে বলে। তাহলে শি স্পিক্স, এই যে স্পিক মূল শব্দ বি1 এটার সাথে এস যুক্ত হয়েছে। এই উদাহরণ মুখস্থ করতে হবে। শি স্পিক্স স্লোলি, সে ধীরে ধীরে বলে। তারপর হি কাম ইয়েস্টারডে, কেম গতকালের কথা আর কি। আমরা পড়ছিলাম ইয়েস্টারডে, এটা কিন্তু ইয়ে বুঝায়, ফার্স্ট ইনডেফিনিট বুঝায়। তাহলে হি কেম ইয়েস্টারডে, সে গতকাল আসলো। আর এর সাথে মিল কি? ঝাল জরফ আর কি। তারপরে অ্যাডভার্ব কি কাকে বর্ণনা করে? ভার্বকে বর্ণনা করে। যেমন হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ে, রানসকে বর্ণনা করছে, ভার্বকে বর্ণনা করছে। শি ওয়ার্কস কেয়ারফুলি, সে যত্ন সহকারে খুব সতর্কতার সাথে কি করে? কাজ করে। এরপরে অ্যাডজেক্টিভকে বর্ণনা করে। যেমন শি ইজ ভেরি বিউটিফুল, এই যে বিউটিফুল যেটা মানে বিউটিফুল মানে সুন্দর, এখন বিউটিফুলকে বর্ণনা করছে যে বিউটিফুলটা শুধু বিউটিফুল না, এটা ভেরি, এই ভেরিটা অ্যাডভার্ব, ভেরি বিউটিফুল। এরপর আবার অ্যাডজেক্টিভ বর্ণনা করছে। অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, একটা গুণ বুঝাইছে। এই গুণকে আবার এই অ্যাডজেক্ট অ্যাডভার্বে মডিফাই করছে, মানে বুঝাইছে আর কি, বর্ণনা করছে। তারপরে অ্যাডভার্বকে সে আবার মানে অ্যাডভার্ব নিজেও আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে বুঝায়। যেমন হি রানস ভেরি ফাস্ট, তাহলে ফাস্ট নিজে একটা অ্যাডভার্ব, এই রানসের অবস্থা বুঝাইছে যে সে দৌড়ে কেমন? দ্রুত। আবার তার বর্ণনা করছে, ফাস্টকে বর্ণনা করছে বেরিয়ে, যে খুব দ্রুত, সে খুব দ্রুত দৌড়ায়। তারপরে এখানে কি আছে, এই নিয়ম যেগুলো আছে এগুলো দেখার দরকার নেই, শুধু শব্দ মুখস্থ করেন। স্লো থেকে স্লোলি, কুইক থেকে কুইকলি, কেয়ারফুল থেকে কেয়ারফুলি, হ্যাপি থেকে হ্যাপিলি, এগুলো মুখস্থ করে নেবেন হ্যাপিলি অর্থসহ। এখানে কি আছে, অ্যাডভার্বের প্রকার। অ্যাডভার্ব 8 প্রকার, দরকার নাই, শুধু শব্দ। কুইকলি দ্রুত, স্লোলি ধীরে, কেয়ারফুলি সতর্কভাবে, ইজিলি সহজে, হ্যাপিলি আনন্দের সাথে। উদাহরণ হি স্পিক্স স্লোলি, সে ধীরে ধীরে বলে। এরপর হচ্ছে নাও এখন, টুডে আজ, ইস্টারডে গতকাল, সুন শীঘ্রই, লেটার পরে। উদাহরণ হি কেম ইস্টারডে, সে গতকাল আসলো। তারপরে আসেন হেয়ার, এখানে, হেয়ার সেখানে, সেখানে দেয়ার হওয়ার কথা, দেয়ার মানে সেখানে, হেয়ার মানে এখানে, হিয়ার মানে এখানে, আচ্ছা হিয়ার। আর দেয়ার, এখানে টিটা উঠে নেই, যে উচ্চারণের মধ্যে ঠিক মতো দেয়ার আছে কিন্তু টিটা উঠে নাই, এখানে একটা টি লাগাই দিন, দেয়ার সেখানে। ইনসাইড, এখানে ভুল আছে, ইনসাইড ভেতরে, আউটসাইড বাইরে,
এভরিহোয়ার সর্বত্র, মানে যে কোনোখানে। উদাহরণ কি, কাম হেয়ার, তাহলে নির্দেশ করছে এখানে আসো। যখন দেখবেন যে শুধু ফেল আছে, V1 দেওয়া আছে, ফাইল নাই, কিন্তু মাফুল শো দেওয়া আছে, তখন বুঝে নেবেন এটা হচ্ছে নির্দেশ আমর, কাম হেয়ার, কারণ ফাইল ভিতরে। আর আমর হয় হাজিরকে। আরবিতে যদিও ছাত্রদেরকে শেখানোর জন্য গায়েব বানায়, কিন্তু ওটা আমরের প্রকার না, ওটা মোজারের প্রকারে। এরপর আসেন কি লিখছে, অলওয়েজ, সবসময়, ইউজুয়ালি, ইউজু ইউজুয়ালি সাধারণত, অফেন প্রায়, এগুলো গতকালকে বলছিলাম, সামটাইমস কখনো কখনো, রেয়ারলি কদাচিৎ, নেভার কখনো না, রেয়ারলি, মূল শব্দ রেয়ার, রেয়ার মানে দুর্লভ আর কি, কম হয় একদম, রেয়ার সাধারণভাবে পাওয়া যায় না, এরকম আর কি, নেভার কখনো না। এবার উদাহরণ কি, হি অলওয়েজ কামস লেট, সে সবসময় দেরি করে আসে। তাহলে কামসের সাথে এস যুক্ত হয়েছে। তারপর হচ্ছে ভেরি, খুব, টু অতিরিক্ত, এই যে আমি আপনাকে বলছিলাম না, আই অ্যাম, এই হাউ আর ইউ টু, আপনিও কেমন আছেন, বা আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। ও, টু মানে ও, ভি, ইংরেজিতে যে ভি, উর্দুতে যে ভি আছে, ভি, ও আর কি। আয়োজন, যেটা বোঝায় আয়োজন। কোয়াইট, বেশ, একদম, কোয়াইট মানে একদম আর কি। অলমোস্ট, প্রায়, এনাফ, যথেষ্ট। এনাফ বানানটা দেখবেন, এনাফ বানানটা দেখেন, ইউজিএস ফ হয়ে যাবে, ইউজিএস প হয়ে যাবে, মনে রাখবেন সবসময়। যেমন লাফ, LULO, লাফ কীভাবে, LOUGS, লাফ, হাসা। উদাহরণ, শি ইজ ভেরি হ্যাপি, সে খুব সুখী, এর কি। তাহলে এরপরে ফাস্ট, দ্রুত, হার্ড, কঠোরভাবে, লেট, দেরিতে, আর্লি, আগে, ওয়েল, ভালোভাবে, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, শি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে কাজ করে। তারপরে অ্যাডভার্ব কোথায় বসে এগুলা দরকার নেই, উদাহরণ দেখলে এগুলো আপনার মাথায় ঢুকে যাবে। আচ্ছা, এবারে অ্যাডভার্ব কোন প্রশ্নের উত্তর দেয়, এটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে নেবেন। কোন প্রশ্নের উত্তর দাও, কোন প্রশ্নের উত্তর আপনি অ্যাডভার্ব পাইবেন আর কি। তো সেটা হচ্ছে কি, হাউ, কাজটা কীভাবে হয়েছে, হাউ। উদাহরণ হতে পারে কুইকলি, যে দ্রুত গেছে, দ্রুত দৌড়াইছে। শি রানস কুইকলি, সে দ্রুত। এরপরে শি অ্যাট, শি ইটস কুইকলি, সে দ্রুত খায়। তারপরে হচ্ছে হোয়েন, কখন, এটা উত্তর আসতে পারে কি স্টার্টে। এগুলো কিন্তু এই অ্যাডভার্ব আর কি, মানে এগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো অ্যাডভার্ব। হোয়ার, হোয়ারের জবাব হেয়ার, এখানে আসতে পারে। তো হোয়ার, এটা হচ্ছে এই প্রশ্নের জবাবে অ্যাডভার্ব আসে। হাউ অফেন, কতবার, কতটা, কতবার, কত সময়, মানে কত রকম, কত চলে। হাউ মানে কিভাবে, অফেন মানে প্রায়, তা হাউ, হাউ অফেন, কতটা প্রায়, মানে কতটা রকম চলে, এখান থেকে কতবার। হাউ মাচ, কতটা, কি পরিমাণ। ভেরি, খুব। তাহলে সহজ সূত্রে অ্যাডভার্ব বলে যে কিভাবে, কখন, কোথায়, কতবার, কতটা, অ্যাডভার্ব।
আপনার দরকার নাই এগুলো, আপনি শুধু এই প্রশ্নের উত্তরটা মুখস্থ করেন, প্রশ্নটা মুখস্থ করেন যে হাউ কীভাবে, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ অফেন কতবার, হাউ মাচ কতটা। আর এগুলো তো ওই পড়ার মধ্যে গেছে, এই পাশের গুলো পড়ার মধ্যে গেছেই, দরকার নেই। তাহলে আপনি এটা মুখস্থ, এখানে এই শব্দগুলো মুখস্থ করবেন। তারপরে আমাদের কি পড়া আছে, প্রিপোজিশন।